900 ভোল্টের শক শুধু কি ইলেকট্রিক থেকেই পাওয়া যায়, না কোনো মাছ এমনটা শক দিতে পারে? কথাটা শুনে আপনি ঝটকা খেলেন, তাই না? যে একটি মাছ কিভাবে কারেন্ট তৈরি করতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই মাছের নাম হলো ইলেকট্রিক ইল। এটি এমন একটি মাছ যাকে খাওয়া তো দূরের কথা, একে ধরা মাত্রই 1 সেকেন্ডের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে। অর্থাৎ দিনের বেলায় তারা দেখাতে পারে এই মাছ। এই ইলেকট্রিক ইল মাছ দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এই মাছ কোনো সাধারণ মাছ নয়। এই মাছের এমন নামের জন্য রয়েছে তার কাজ, কারণ এই মাছ ইলেকট্রিকের মতো শক দিয়ে থাকে। তাই ভুলেও কোনো দিন এই মাছকে ধরার চেষ্টা করবেন না। আমরা যখন একটি নর্মাল ব্যাটারিকে জিভ দিয়ে চেক করি, তখন যেমনটা শক লাগে তার থেকে কয়েক 100 গুণ বেশি শক লাগে এই মাছকে ধরলে। কারণ একটি নর্মাল ব্যাটারি মাত্র 9 ভোল্টের হয়, আর একটি ইলেকট্রিক ইল মাছ প্রায় 860 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক তৈরি করে থাকে। যেখানে আমাদের বাড়িতে থাকা ইলেকট্রিক মাত্র 220 ভোল্টের হয়, অর্থাৎ বাড়িতে থাকা ইলেকট্রিকের চেয়েও প্রায় 4 গুণ বেশি কারেন্ট থাকে এই মাছের মধ্যে। এই মাছ সবসময় হাই ভোল্টেজ কারেন্ট উৎপন্ন করে থাকে, কারণ এই মাছের শরীরের মধ্যে রয়েছে হাজার হাজার ইলেকট্রোসাইট সেল, যা খুব তাড়াতাড়ি কারেন্ট প্রডিউস করে। আর এই ইলেকট্রোসাইট সেলকে ভালোভাবে বোঝার জন্য একটি মৃত মানুষের হাতকে দিয়ে চেক করা হয়, এবং দেখা যায় যে সব থেকে বেশি 860 ভোল্ট পর্যন্ত শক দিতে পেরেছিল এই মাছ। ফলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডকে 1 সেকেন্ডের মধ্যে ব্লক করে দিতে পারে এই মাছ, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। কোনো এক্সপার্ট ছাড়া এই মাছকে ধরার চেষ্টা কখনোই করবেন না, কারণ দক্ষিণ আমেরিকার একজন মৎস্যজীবী ভুলবশত জলে এই মাছটিকে ধরে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। এই ইলেকট্রিক ইলের এতটা শক্তির জন্য এই মাছকে রিভার মনস্টার অর্থাৎ সমুদ্রের দৈত্যও বলা হয়। এরা প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হয়। সাধারণত এই মাছের 2টি প্রজাতি রয়েছে। একটি হলো ইলেক্ট্রোফোরাস ভ্যারাই, যা 572 ভোল্ট পর্যন্ত কারেন্ট তৈরি করে। আরেকটি হলো ইলেক্ট্রোফোরাস ভোল্টাই, যা ম্যাক্সিমাম 860 ভোল্ট পর্যন্ত কারেন্ট উৎপন্ন করে থাকে। এদের গায়ে থাকা এই শক্তিশালী ইলেকট্রিক সেলের জন্য খুব সহজেই শিকার করতে পারে, কারণ এই মাছের মাথার উপর কিছু ছোট ছোট সেন্সর থাকে, যার ফলে কোনো মাছ বা অন্য কিছু তার আশেপাশে যখনই আসে ঠিক তখনই সে কারেন্ট তৈরি করে। ফলে মাছটি খুব সহজে মারা যায় এবং তখনই সে মাছটিকে খেয়ে ফেলে। কয়েকজন সায়েন্টিস্ট মিলে এই মাছটিকে পরীক্ষার জন্য নিজেরাই গ্লাভস ছাড়াই হাত দিয়ে চেক করছিল, আর তখনই এতটাই জোরে শক লেগেছিল যে তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এমন নয় যে শুধুমাত্র বড় আকারে ইলেকট্রিক ইল এই রকম শক দেয়, ছোট ছোট ইলেকট্রিক ইলও প্রায় অনেকটাই কারেন্ট তৈরি করে থাকে। আরও একদল মানুষ চেক করতে চেয়েছিল যে ঘোড়ার পিঠে বসে থাকলেও কি এই মাছ শক দিতে পারে কিনা। তাই যেখানে এই ইলেকট্রিক ইল মাছ রয়েছে সেই জলাশয়ের উপর দিয়ে ঘোড়াগুলিকে নিয়ে যায়, আর তখনই এই মাছ ঘোড়াগুলিকে ঠিক একইভাবে শক দেয়। শুধু ঘোড়া নয়, জলের রাজা কুমিরকেও ছাড়ে না এই মাছ। একটি কুমির এই ইলেকট্রিক ইলকে খাবার চেষ্টা করে, আর তখনই এত জোরে শক দেয় যে কুমিরটি প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়। এই ইলেকট্রিক ইল মাছ পরিষ্কার জলে থাকার পাশাপাশি জল ছাড়াই কিংবা কাদা জলের মধ্যে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। এরা জলে যেমনটা শক দেয় ঠিক তেমনই জল ছাড়াও একইভাবে শক দিতে পারে। এখানে কুকুরটি জানতো না যে এটি কী মাছ, তাই মাছটিকে কামড়ানোর চেষ্টা করলে একইভাবে 860 ভোল্টের মতো শক দিয়ে কুকুরটিকেও কাঁদিয়ে দেয়, ফলে কুকুরটি দ্রুত পালিয়ে যায়। অ্যামাজনের জঙ্গলে ছোট ছোট শাখা নদীর জলে ঝোপঝাড়ের মধ্যে এই মাছকে পাওয়া যায়। আর আপনি যদি মাছ ধরতে খুব ভালোবাসেন এবং ভবিষ্যতে অ্যামাজনের জঙ্গলে ঘুরতে যান, তাহলে সাবধান, এই মাছকে ধরার কখনো চেষ্টা করবেন না। আর হ্যাঁ, আপনি যদি এই ধরনের আরও অজানা জিনিসকে ভালোভাবে জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই সাবস্ক্রাইব করার জন্য আপনার 1 সেকেন্ডও লাগে না, কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এই ইনফরমেশনগুলি কালেক্ট করে ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে খুশিতে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।